আমিষ হোক বা নিরামিষ যেভাবে এই ভাপাটা বানান খেতে হয় দুর্দান্ত। নমস্কার, পুতুল ভান্ডারী কিচেনে সবাইকে স্বাগত। আবার আজকে দারুণ স্বাদের একটা ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এত ভালো লাগে এই ভাপাটা খেতে, যেদিন আপনারা করে খাবেন সেদিনে দেখবেন। আর যারা এই ভাপাটা খাননি তারা একবার খেয়ে দেখবেন। আর যারা খেয়েছেন তারা জানেন যে এই ভাপাটা খেতে কতটা টেস্টি লাগে। তো গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা লোভনীয় ভাপা থাকে, তাহলে গরম ভাত খেতে আর কোনো কিছুর প্রয়োজন নেই, মাছ মাংস সরিয়ে রেখে এই ভাপাটাতেই খাবেন। রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। তা ভাপা রেসিপিটা বানাবার জন্য প্রথমে আমি যেটা করছি, একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে একটু মিহি করে কুচিয়ে কেটে নেব। টমেটোটা একটু মিহি করে কুচিয়ে কাটলে এটা ভাপাটার সাথে খুব ভালো মিশে যাবে। আর এগুলো ভাত দিয়ে মেখে খেতেও বেশ ভালো লাগবে। আমার চ্যানেলে অনেক রকমের আমিষ নিরামিষ ভাপা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেই সমস্ত ভাপা রেসিপিগুলো একবার দেখে নিতে পারেন। টমেটোটা কেটে নেওয়ার পরে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। ছোট সাইজের পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে কেটে নিচ্ছি। এই রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভাপাটা যদি আপনারা এইভাবে বানিয়ে খান, সেটা আপনাদের কেমন লেগেছিল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পেঁয়াজটা কুচিয়ে কেটে নেওয়ার পরে এখানে আমি কাঁচা লঙ্কা নিচ্ছি। কাঁচা লঙ্কা দুটো দেবো এখন কুচিয়ে। এভাবে কাঁচি দিয়ে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। পরে আমি আবারও কাঁচা লঙ্কা ব্যবহার করব। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো এর থেকে কম বা বেশি করে নেবেন। দুটো কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কুচিয়ে কেটে নিচ্ছি। যারা ভাপা খেতে ভালোবাসেন, গরম ভাতের সঙ্গে যে কোনো ভাপা খেতে একেবারে দুর্দান্ত লাগে। বেশ কিছুটা পরিমাণে পোস্ত, টেবিল চামচে প্রায় 4 চামচ পরিমাণে পোস্ত শুকনো কাপড় দিয়ে বেশ ভালো করে মুছে নিয়েছি 2-3 বার। পোস্তর মধ্যে কিন্তু নোংরা থাকে। ভালো করে মুছে নেওয়ার পর মিক্সি জারের মধ্যে দিয়ে শুকনো অবস্থায় এটাকে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। শুকনো অবস্থায় পোস্ত যদি একটু ঘুরিয়ে নেওয়া যায় তাহলে পোস্তর পেস্টটা খুব ভালো হয়। এখন আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল দেবো। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জল দেওয়ার পরে খুব মিহি করে পোস্তটাকে পেস্ট করে নিয়েছি। যত ভালো করে পোস্তটা পেস্ট করা হবে তত কিন্তু ভাপাটা খেতে খুব ভালো লাগবে। যে বাটিতে আমি ভাপাটা বসাবো সেই বাটিতে আমি পেস্ট করে রাখা পোস্তটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে অল্প একটু কালো জিরে এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। পরিমাণ মতো দেবো নুন। আর এখানে দিয়ে দেবো টেবিল চামচে 1 চামচ পরিমাণে এখন দেবো সর্ষের তেল। পরে আমি আবারও সামান্য একটু সর্ষের তেল ব্যবহার করব। যে কোনো ভাপা কিন্তু সর্ষের তেল দিয়ে করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে একটু চেপে চেপে মাখতে হবে। এমনভাবে মেখে নিতে হবে যেন টমেটো আর পেঁয়াজের রসটা বেশ ভালোভাবে পোস্তটার মধ্যে মিশে যায়। আর যদি হাতে সময় থাকে তাহলে এইভাবে মেখে কিছুক্ষণ এটাকে রেখে দেবেন। যে কোনো ভাপার মশলা যদি কিছুক্ষণ মেখে রেস্টে রাখা যায় তাহলে সেই ভাপাটা খেতে খুব ভালো লাগে। বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিয়েছি। টমেটো থেকে বেশ কিছুটা রস বেরিয়েছে, পেঁয়াজ থেকেও বেরিয়েছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা দিচ্ছি। লঙ্কাগুলো মুখটা একটু করে চিড়ে দিয়েছি, তা নাহলে বেশি ঝাল হয়ে যাবে। যারা খুব বেশি ঝাল খেতে ভালোবাসেন, এই লঙ্কাগুলো রান্নাটা হয়ে যাওয়ার পর ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। সামান্য পরিমাণে একটুখানি কাঁচা সরষের তেল ওপর থেকে আবারও দিয়ে দিলাম। এখন টিফিন বাটির ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি। আর ওপাশে কড়ায় আমি জল গরম হতে দিয়েছি। এখন জলের মধ্যে স্ট্যান্ডটা দিয়েছি, স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে দিচ্ছি। আপনি যদি সম্পূর্ণ নিরামিষ খেতে চান সেক্ষেত্রে শুধু পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। বাকি সমস্ত উপকরণ এইভাবে দিয়ে এই পোস্তর ভাপাটা এইভাবে করে খেয়ে দেখবেন। একবার খেলে এর স্বাদ আপনারা কখনো ভুলতে পারবেন না, এত টেস্টি হয় এটা। কম আঁচে এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে প্রথমে অফ করে দিচ্ছি, কারণ পোস্ত খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। গ্যাসের ফ্লেম অফ করার পর ঢাকাটা খুলে দিয়ে বাটিটাকে আমি প্রথমে সাবধানে নামিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে বাটিটা খুলবো, মানে বাটিটা এখনও হালকা হালকা গরম আছে। তো আমি বাটির ঢাকনাটা খুলে দিচ্ছি। এই পোস্ত ভাপাটা গরম ভাত দিয়ে যেদিন খাবেন দেখবেন এত ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই। আর যারা খাননি বা পোস্ত খেতে ভালোবাসেন না, এইভাবে একদিন পোস্ত ভাপা করে খেয়ে দেখবেন। বারবার বলছি, এত ভালো লাগবে যে আপনারা এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না। পোস্ত ভাপাটা এখন আমার খাওয়ার জন্য একেবারে রেডি। পোস্ত ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে
আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।